শিলং থেকে আমরা আসলাম 29 জুলাইয়ে, আর আজকে হলো শুক্রবার আর কি, 1 আগস্ট। তো ভিডিও করার হয়, আর শিলংয়ে যেগুলো ভিডিও ছিল সেগুলো আর আমি এডিট করে উঠতে পারিনি। দেন ছিলও না এতটা বেশি, একটা তো ব্লগ ছিল না, এমনিতে শর্ট মানে আছে, সবগুলো এখন এডিট করিনি। আর এবার আসার সময় বন্ধুরা যা কষ্টটা হয়েছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ব্লকে ছিলাম প্রায় 5 ঘন্টার মতন। ওই 2:30টার সময় যে ব্লকে যে মানে যেই জায়গায় এসে আর কি বসলাম, সেই জায়গা থেকে বেরোনো হলো ওই 6টা বাজার 15 মিনিট বাকি। 5 ঘন্টার মধ্যেও মানে কি বলবো। তো এরকম আমার কোনোদিনও হয়নি যখন থেকে আর কি আমি এসেছি, তখন এই বিয়ের পরেই ফার্স্ট এই যে টাইম এখন হলো যাচ্ছি আর কি। মামুনকে আনতে। আজকে প্রচণ্ড লেট, পুজো দিলাম নাই করে বোধহয় 5 মিনিটে। দেখবে এত হুটোপাটা করে পুজো দিলে ভালো লাগে না, পুজোটা একটু না সময় নিয়ে দিতে লাগে। তো হয়নি তো কী করবো। আর এখন দেখো কি বৃষ্টি আসছে, লেট হয়েছে কারণ মার আর কি কাপড় নিতে দুটো আর কি কাস্টমার এসেছিলো, শাড়ি নেবে বলে, যে শাড়ি নিতে একটু সময় লাগে। আর এখন তো মায়ের পুজোর কিছু জিনিস উঠিয়েছে, তো তার জন্য পুজোরিও শুরু হয়ে গেছে। তোমাদের সাথে একদিন শেয়ার করবো, আজকে আর করি। আসলে কাস্টমারের সামনে কীরকম লাগে আমার মোবাইল ধরতে, তাতে কিছু বলবে না, বলেও না, ওরাও ভালো পায়, ব্লগ করি সবাই দেখেও এখন, কিন্তু তো নিজের একটা কীরকম লাগে। সো এখন একটু ভিড়ভাড়টাই বেশি থাকবে। আর মার যেহেতু ডান হাতটার মধ্যে কী হয়েছে, খুব ব্যথা করছে সকাল থেকে। রান্নাবান্না আমার মা করেছে, তো আমি শুধু কিছু বানাইনি, শুধু একটু সোয়াবিন দিয়ে একটু শুকনো শুকনো করে মামার জন্য করেছি, আর মা করেছে। আর ভাত বানাইনি, এখন ওকে বলে এসেছি যে মা ভাত বানিয়ে, মা যখন আমি বলে মা আমাদের জন্য ভাত বানাও, নাহলে আমার জন্য মামার জন্য দাও, কারণ আমি তো বানাইনি, লেট হয়ে যাবে। আর মা ভাত চাপিয়ে ভাত বানিয়ে তারপরে মাও একটু বেরোবে, কারণ মা যেহেতু আবারও কাপড় নিয়ে আসবে আজকে, ভালোই লাগবে এখন পুজোর। তো গান যাই মামাকে নিয়ে আসার। ওয়েদারটা খুব বৃষ্টি হচ্ছে, দেখাই তোমাদের কোথায় পুরো কালা করে, কীরকম কালো করেছে দেখো। দুটো সাথে নিয়ে এসেছি, কোনো টেনশন নাই। তো ঘোরদোর তো এতটা নোংরা ছিল না, কারণ মানে মা ঝাড়টুট দিয়েছে, আর বেডুটও ঠিক ছিল। তো একটা আছে না, যেমন আমার ঠাকুরের জায়গাটা কীরকম হয়ে যাচ্ছিল সেগুলো। আর শরীরটা না এতটা মানে কি বলবো আমি, এতটা মানে ক্লান্ততা ছিল আমার মধ্যে, আর মাম্মামেরও। শুধু মানে এই গরম, তার মধ্যে দেখো ঠান্ডা থেকে গরমে আসা, এটা কিন্তু অনেক কষ্ট। গরম থেকে ঠান্ডাতে যাবে দেখবে ভালো লাগে, কিন্তু হঠাৎ ঠান্ডা থেকে যখন গরমের মধ্যে মানে আসা হয়, শিলং থেকে যেহেতু মানে সবসময় আমরা ডিসেম্বর মাসেই আসা, এই সিজনে আমরা কোনোদিনও এতটা বেশি আগে এসেছিলাম আম্মাম যখন ছোট ছিল, তারপরে তো আমার আর আসা হয়নি। তো এখন তো এখানেই থাকছি, এখানে তো ভালোই লেগেছে। তো কয়েকটা দিন না এসেও ভালো লাগছে না আসলে, ওর সাথে এত থেকে এসেছি কয়েকটা দিন। তো আজকে থেকে মাম্মামের স্কুলটাও শুরু হয়ে গেল, তো একটা ছোট্ট করে একটা ব্লগ করলাম আর কি, কারণ পুরোটা না বড় করে ব্লগ করতেও পারিনি। এইদিকে আবার মামামের এখন প্রজেক্টও দিয়েছে আর কি, যে ফার্স্ট এইড বক্স দিয়েছে, আরও দুটো প্রজেক্ট দিয়েছে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। ফার্স্ট এইড বক্সটা পরে শেয়ার করব। তো দেখো এখন নুনটা আর কি ভেজে রাখছে। নুনটা কী হয়েছে বলো তো, আমার পাশের বাড়ির ভাইকে আর কি বলেছিলাম যে দিয়ে তো আমাকে এক প্যাকেট নুন এনে, ও কী করেছে একটা এভরিডে একটা নুন এনে দিয়েছে। আমি কিন্তু এই নুনটা কোনোদিন খাইনি, টাটাই খেয়েছি। তো নিয়ে যখন এসছে তখন আর কিছু বলিনি, বাচ্চা মানুষ নিয়ে এসছে তো এনে তো দিয়েছে, ওইটাই অনেক। তো দেখো আজকে রান্নাবান্না সোয়াবিন তরকারি, এটা হলো কচু, আর হলো মানে চাটনি আর কি, চাটনিটা। তো এখন চাটনিটার কথা তোমাদেরকে বলছি, এটা আমার মা আর কি কী করে সবসময় আর কি, সারা বছর আর কি আমাদের 2-3 কিলো করে আর কি তেঁতুল কিনা হয়। সব চাটনির মধ্যে না অল্প অল্প তেঁতুল দেয়, খুবই ভালো লাগে। মানে আমাদের আর কি মারা যেহেতু নোয়াখালীর মধ্যে এরকম হয় আর কি, সব কিছু মানে একটু তেঁতুল দেয় আর কি চাটনির মধ্যে। তো বেশ ভালোই লাগছিলো খেতে, আমার তো খুবই প্রিয়। তো এই যে এখন আর কি মেয়ের প্রজেক্ট নিয়ে বসলাম। এটা হলো, এটার মধ্যে টেবিলস আর কি করতে হবে 1 to 20 আর কি টেবিলস। তো এগুলো আর কি আজকে তো জমা দেওয়া হয়নি, এগুলো সব কিছুই কালকে বা মানডে দেওয়া হবে আর কি, ফার্স্ট ডেতে দেওয়া হয় না। সো মানে একটা ইয়ে থাকে, যখন স্যার বলবে বা ম্যাম বলবে তখন নিয়ে যাবে। তো বানিয়ে রেখে দিয়েছি। আর যেহেতু শিলং ছিলাম বানানো হয়ও নি, তো এখন আর কি বানাচ্ছি। তো ভিডিওটা একটা বেশি লম্বা করতে পারিনি, কারণ দেখো শরীরটা না একদম দিচ্ছে না, তোমাদেরকে কি বলবো। আর তার মধ্যে তো মনও ভালো লাগছে না, এতদিন থেকে এসছি ও মানে ওর সাথে, বা হঠাৎ দেখবে কীরকম লাগে না, মানে ওইটাই আর কি। তো যাই হোক, এখন আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। তো ভাবলাম আজকে একটা ব্লগ আমি শেয়ার করে দিই। আর মামামের স্কুলে যেহেতু খুলে গেছে, আমি তো পুরোটাই এখন কিন্তু না টিউশনটা না এখনও খুলেনি, কারণ টিউশনটা ওর মিস আর কি 1 উইকের জন্য ছুটি নিয়েছে, কারণ ওর এক্সাম আছে। তো মানডে থেকে টিউশনও খুলে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।